তোমাকে কত বকাঝকা করি, কিন্তু জানো সারাদিনে যদি তোমার সাথে দুটো কথা না হয় না, আমার মনটা কিরকম আকুলি বিকুলি করে। দিদি ভাই, হ্যাঁ এই নাও, দিদি তোমার জন্য পাঠালো দুধ। দুধ? বাবা কি গরম রে বাবা, এখানে রাখি। হ্যাঁ হ্যাঁ। এই অলক্ষী, তুই যে বিষ্টুর জন্য রান্না বান্নাগুলো করবি ঠিক করেছিস? কি যে বলো না দিদি ভাই, আগে আমি গোবরটা খাই, তারপর তো সব ছোবো। আর বিষ্টু তো আমাকে গোবর খাওয়ানোর জন্য ব্যস্ত। অলক্ষী, এরকম ভাবে মন খারাপ করিস না। দেখ তুই বিষ্টুর জন্য কত কিছু ভাবছিস, কত কিছু করছিস, বিষ্টুর মনে কি কিচ্ছুটি হবে না? ছাই হবে। আবার এই ঘরে কোনো মতলব আটতে ঢুকেছিলি তো? নিশ্চয়ই বৌদিকে নিজের দলে টেনে গোবর খাওয়াটা বন্ধ করবি। শোন অলক্ষী, তুই যদি কোনো চালাকি করার চেষ্টা করেছিস তাহলে আমি কিন্তু সোজা দিদাকে বলবো, তখন বুঝবি। বৌদি। হ্যাঁ বল। অলক্ষী কি বলছিল গো, আমাকে বলো। হ্যাঁ সে তো বলবোই, হতচ্ছাড়া বাঁদর কোথাকার। নিজের বউকে কেউ অলক্ষী বলে? আমার লক্ষ্মীমন্ত বউকে তুই এরকম দূর ছাই করিস? ওই শাকচুন্নিটাই তোর মাথা খেয়েছে। চুপ কর। শোনো না বৌমা। মেজু কাকা, বুঝলে না তো, এ হলো বিষ্ণুবাবুর শত্রু রূপে ভজনা করা গো। হ্যাঁ, এই ভগবানকে যদি বন্ধু রূপে ভজনা করো তাহলে পেতে পেতে 7টা জন্ম কেটে যাবে, কিন্তু শত্রু রূপে যদি ভজনা করো তাহলে 3 জন্মই পেয়ে যাবে। শাস্ত্রে বলেছে, শাস্ত্রের বিধান কি আর মিথ্যে হয় গো? পাবি রে বিষ্ণু পাবি, তোর অলক্ষীকে তুই লক্ষ্মী রূপেই পাবি। উফ, চুপ করবে, সব সময় আমার পেছনে লাগা না। আমি অলক্ষীকে মানি না, মানবো না। মেজকা, শুনলে বিষ্টুর কথাটা? ওই মেয়েটা কি না করছে বিষ্টুর জন্য, এমনকি গোবর পর্যন্ত খেতে রাজি হয়ে গেল। হ্যাঁ গো, এই অভাগে কি কোনোদিনও বিষ্টুর মন পাবে না? মুশকিলটা কি জানো বড় বৌমা, এই বিষ্টুর মাথাটাই হচ্ছে গোবর, আর অলক্ষী হলো পদ্মফুল। তা গোবরে পদ্মফুল ফুটতে একটু সময় লাগবে নাকি বলো? বহুদিন পরে পদ্ম ফুটবে ওই গোবরে, দেখো না সবুর করে। ও ছোটদা, এই মা কোথায়? নেই, বহুকাল হলো তিনি স্বর্গে। দেখতে হলে কর্তাবাবুর ঘরে যাও। গিন্নি মা নয়, এই বৌদির মা। ও, মা জীবনী। দেখছো তো ঘরে শান্তি আছে, মাথা খাটাও, তার মানে অশান্তি এ ঘরে নেই। তুমি যাও। তাহলে এই পাশ্চাত্যের জিনিসগুলো কি করব? রেখে যাও। ছোঁয়াছুঁই লেগে যাবে তো, আবার এখনো গোবর জোগাড় করা হয়নি। ও, গোবর জোগাড় হয়নি? একটা কাজ করো, হাম্বা হাম্বা করে ডাকো, গোবর এমনি পড়বে। যাও না অশিক্ষিতের মরণ, আমি একজন মাস্টার, তার মধ্যে কোথা থেকে গোবর টোবর। যাও। এই নকুল। হ্যাঁ হ্যাঁ মা। হ্যাঁ আরে সব জিনিস এনেছিস? এনেছি তো। এনেছিস সাথে? দাদা একটু শুদ্ধি করে নি, হরি 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 আরে কি হরি 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 হরি। দেখছেন তো, এগুলো সব পরীক্ষার খাতা। কিছু হবে না বাবা, একটু বেশি বেশি নম্বর পাবে। হ্যাঁ, তুমিও ছাই পাশ কি পড়াও, ওরাও ছাই পাশ কি পড়ে, বরঞ্চ শুদ্ধি মনে নম্বর দাও। হ্যাঁ, এদিকে আয় নকুল, এদিকে আয়। সব লিস্টি মিলিয়ে জিনিস এনেছিস তো? হ্যাঁ। এটা কি এনেছিস? এই টোন সুতোটা কি হবে? হ্যাঁ দেখি, এটা কি এনেছিস? হ্যাঁ দাঁড়া দেখে নি কি সব জিনিস এনেছিস তুই। এরে বাবা, এটা কি? শুদ্ধ মনে দেখুন, ওকে বলে বোলতার ডিম। হ্যাঁ, কিরকম একটা ইয়ের মতো দেখতে না, তবে মাছের, মানুষের না। হারামজাদা, মুখ পড়ো, আবার মা কালীর মতো তুই জিভ বের করে রয়েছিস। এগুলো তো বড় বাবুর জিনিস। বড় বাবুর জিনিস তুই আমাকে দিচ্ছিস? আমি তোকে যেগুলো আনতে দিলাম সেগুলো তুই কোথায়? দাঁড়া, যেমন কুরুক্ষেত্র বানাবো, এ বাড়িতে অশান্তি না করলে না কিচ্ছু হয় না। যেখানে আপনি স্বয়ং উপস্থিত সেখানে শান্তি কোত্থেকে আসবে মা? প্রায়শ্চিত্ত হবে ভালো, ওগুলো টপাটপ তুলে ডিমগুলো খেয়ে নিন। তুমি কি? হ্যাঁ তুমি কি এই হরিদাসী বৈষ্ণবীকে ডিম খাওয়াচ্ছ? দাঁড়াও, আজ তোমার হচ্ছে। গপু গপু, এই দেখ বাবা জীবন আমাকে কি সব বলছে। আরে তাও তো মুরগির ডিম বলিনি, ওগুলো তো বোলতার ডিম। বাবা বাঁচা গেল, এই ফাঁকে আমি প্রায়শ্চিত্তের গোবরটা নিয়ে আসি। হ্যাঁ। নকুর, ও নকুর, কোথায় গেলি? আরে পাঁচচিত্তির জিনিসগুলো তো নিয়ে আসবি, ছোঁয়াছুঁই হয়ে যাবে শেষকালে। ও নকুর। বলি গাক গাক করে চেঁচাচ্ছেন কেন? চেঁচালে কি নকুর কাকা ছুটতে ছুটতে চলে আসবে? মাঝখান থেকে বেচারা ছেলেটা একটা শূন্য পেয়ে গেল। তুমি পাঁচচিত্তির গুরুত্বটা বুঝতে পারছো না বাবা জীবন। দেখো, লক্ষ্মী যদি পাঁচচিত্তির করে একটা ভালো বউ হয়ে যায় তাহলে লাভটা কার হবে? সবাই তো।
হ্যাঁ তা হবে। এই তো ছোটদা, এই তুমি কত লেখাপড়া শিখেছো, মাস্টারিও করো। আচ্ছা বলো তো, এই ষাঁড়ের কি গোবর হয়? ষাঁড়ের গোবর? দাঁড়াও একটু বইতে পড়ে আসি। ষাঁড়ের গোবর? সেটা আবার কি? হ্যাঁ, না না, ষাঁড়ের গোবর বললেই তো আর হবে না। ন্যায়রত্ন তর্কচঞ্চ মাসিকে তো বলতে হবে সেই গোবরে প্রায়শ্চিত্তটা হয় কিনা। ষাঁড়ের গোবর? ষাঁড়ের গোবর দিয়ে প্রায়শ্চিত্ত হয় নাকি? চিরকাল শুনেছি গরুর গোবর দিয়ে প্রায়শ্চিত্ত হয়, এ বাড়িতে এসে এসব শুনছি। এই স্বদেশ, শোন শোন শোন, বলছি ষাঁড়ের গোবর দিয়ে ঘুটে হয়, ঘুটে। হ্যাঁ বুঝতে পারছিস না, বলছি মাখনের মাকে তাহলে গোটা কয়েক কিনে দিতাম, আর ওই আমার কয়লার খরচটা লাগতো না আর কি। কি এনসাইক্লোপিডিয়া? পিডিয়া? হ্যাঁ, খুব পাতলা বই তো, তোমার এই মোটা মাথায় ঢুকবে না। এতে লেখা আছে, এই তো, গরুর যা বাহ্য পদার্থ আর ষাঁড়ের যা বাহ্য পদার্থ দুটোতেই মোটামুটি একই রকমের পদার্থ বেরোয়, কাজেই ষাঁড় ইকুয়ালস টু গরু। না না বাবা জীবন, তুমি বুঝছো না, পুরোহিত মশাই পরিষ্কার বলে গেছেন। হ্যাঁ, গরুর মুত আর গোবর। গোবর মানে কি? গরু হচ্ছে ভগবতী, সাক্ষাৎ ভগবান। ভগবান 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 ধর্মেমতী, আপনার মতো বুদ্ধিমতী। শোন মা লক্ষ্মী, তুই বলতে পারিস, তুই বিচারক। তুই ষাঁড়ের গোবর খেয়ে প্রায়শ্চিত্তি করবি না গরুর গোবর খেয়ে প্রায়শ্চিত্তি করবি? ষাঁড়ের গোবর? না না বাবা, সে আবার কেমন কে তবে কে জানে। নকুদাবু, তুমি বরং গরুর গোবরই আনো। হ্যাঁ, উপায় নেই গো, উপায় নেই। সব দোকানদার বলেছে এখন আর গরুর গোবর পাওয়া যাবে না, কেননা গোবর থেকে অর্গান হচ্ছে। বিদেশ? বলছি গোবর থেকে অর্গান হচ্ছে? হ্যাঁ, আমি তো জানি গোবর থেকে পদ্ম ফুল ফোটে। হ্যাঁ, আমি তো দেখছি কার্গিলে গোবর ফোটে। হ্যাঁ? ওটা অর্গান নয়, অশিক্ষিত, অর্গানিক। কি? গোবর থেকে অর্গানিক ফার্মিং হচ্ছে, ফার্মিং। কেন হচ্ছে? কেন হচ্ছে ফার্মিং? আহা বিদেশ, যদি গোবর থেকে অর্গান হতো তাহলে মাউথ অর্গান হতে পারতো। যাত্রাপালায় আমার লেগে একবারে গোবর নিয়ে খাও কাছে লিখে শুরু করে দিল। করতে হবে, যেতে হবে না, গোবর তোমাদের আনতে হবে না, আমার কাছে গোবর আছে, আমি দেবো। হ্যাঁ ঠিক তো, এটা তো আমার মাথায় আসেনি। দিদার ঘরটা তো পুরো গোবরের টিপ। এবার লক্ষ্মী গোবর খাবে, গোবর খাবে, গোবর খাবে। এদিকে তোরা দুজনে মিলে এই ঘরে শুয়ে পড়। দিদা সারা বাড়ি ধুয়েছে, কাল সকালে আমার প্রায়শ্চিত্ত। ছোট কাকি, তুমি কাল গোবর খাবে? হ্যাঁ খাবো। গোবরে তো গন্ধ। জানি তো। তাহলে তুমি কি করে খাবে? নাক টিপে, যেইভাবে তোরা দুধ খাস ঠিক সেইভাবে। গোবর খাবে কেন? তোদের ছোটকা চায় তাই খাবো। হয়েছে, এবার তোরা শুবি। ছোটকা তোমাকে কেন গোবর খাওয়াবে? আমি দুষ্টু তাই। তার মানে তোমাকে শাস্তি দেবে, তাই তো? একদম ঠিক। এবার তোরা শুবি। আমি যাই, ওদিকে আমার অনেক কাজ বাকি আছে। এখান থেকে একদম বেরোবি না, না হলে কিন্তু দিদা খুব বকবে। আমি চললাম। হ্যাঁ, শুয়ে পড়িস। ছুটকি, কি দাদা? ছোটকা ছোট কাকিকে গোবর খাওয়াবে আর আমরা কিছু করব না? কি করব? দেখ, আমরা যখন আচার চাই তখন কে আমাদের আচার দেয়? ছোট কাকি। আমরা যখন দুষ্টুমি করি তখন কে আমাদের বাঁচায়? ছোট কাকি। তাহলে তুই বাইরে গিয়ে দেখ তো কে কোথায় আছে, যা। গোবরে পচা গন্ধ, গোবর খাওয়া বন্ধ। ঠিক আছে বাবা, আমি নিশ্চিন্ত হলাম। হ্যাঁ, এখানে থাক গোবরটা। গোপু, তুই শুয়ে পড়, আমি দেখি। কি বাড়ি, যে বাড়িতে কাল প্রায়শ্চিত্তির হবে আজ সে বাড়িতে চোর ঢোকে। ছ্যা 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 ছ্যা। গোবরের ওপর ছুরি, গোবর হবে চুরি। সংসার সুখের হয় রমণীর গুণে।